নমস্কার বন্ধুরা, আবারও জ্ঞান শক্তি চ্যানেলে স্বাগত। আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মারণতন্ত্রের শক্তির গুরুত্ব এটি কেবল একটি সহজ প্রক্রিয়া নয়, বরং এর বিশাল শক্তির প্রভাব রয়েছে। যদি কোনো ব্যক্তির শক্তির অভাব থাকে, তবে তিনি তন্ত্র প্রক্রিয়াটি সহ্য করতে অক্ষম হন। এই ধরনের লোকেরা তন্ত্র শক্তির প্রভাবে সহজেই প্রভাবিত হন। এই কারণেই শক্তির বৃদ্ধি এবং স্থিতিশীল রাখার জন্য বিশেষ পূজা এবং হবন করা হয়। মারণতন্ত্র কোনো ব্যক্তির গুরুতর ক্ষতি করতে বা তার মৃত্যু ঘটাতে ব্যবহার করা হয়। এই কাজটি অত্যন্ত বিপজ্জনক এবং জটিল। এটি তান্ত্রিক শক্তি, ভূত প্রেতাত্মা এবং শ্মশানের শক্তি ব্যবহার করে করা হয়। যখন কেউ কারো উপর মারণতন্ত্র করে, তখন মারণতন্ত্রে সে এমন ভূতাত্মাদের ডাকে যারা তাদের জীবদ্দশায় ভয়ানক যন্ত্রণা বা সহিংসতা ভোগ করছে। তান্ত্রিক এই শক্তিগুলিকে আবদ্ধ করে এবং তাদের সেই ব্যক্তিকে আক্রমণ করার নির্দেশ দেয়। কিছুক্ষণের জন্য ধরে নিন যে তান্ত্রিক যদি চায় যে ব্যক্তি রক্তবমি করে মারা যাক, তাহলে এর জন্য প্রথমে তান্ত্রিক এমন একটি মন্ত্র ব্যবহার করে ভূতাত্মাদের সন্ধান করে, অর্থাৎ মন্ত্র দ্বারা এটিকে ডাকে। ভূতাত্মা যা তার জীবদ্দশায়, অর্থাৎ যখন এটি মানুষ ছিল তখন রক্তবমি করে মারা গিয়েছিল। তাই যখন তান্ত্রিক এমন একটি ভূতাত্মা খুঁজে পায়, তখন তান্ত্রিক এটিকে একটি নির্দিষ্ট ব্যক্তির দিকে আক্রমণ করতে পাঠায়। তখন এই ভূতাত্মা যার উপর এটি পাঠানো হয়েছে তাকে রক্তবমি করাতে করাতে মেরে ফেলে। একইভাবে একজন ব্যক্তিকে হত্যা করা হয় বিভিন্ন উপায়ে। যেমন যদি কাউকে দুর্ঘটনা ঘটাতে হয়, তাহলে এর জন্য তান্ত্রিক এমন একটি ভূতাত্মা খুঁজে বার করে যা তার জীবদ্দশায় দুর্ঘটনা ঘটে মারা গিয়েছিল। কিন্তু এটি যতটা সহজ শুনতে ততটা সহজ নয়। এর চক্রটি খুবই বিপজ্জনকভাবে চলে। যদি আমরা ধরে নিই যে কাউকে হত্যা করা হয়েছে, তাহলে হত্যাতন্ত্রের প্রভাব কেবল একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি পরিবার এবং বংশধরের উপরও প্রভাব ফেলতে পারে। যদি কোনো পরিবার হত্যাতন্ত্র দ্বারা আক্রান্ত হয়, তবে এটি প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। আসুন আমরা আপনাদেরকে আরও বিশদে ব্যাখ্যা করে বলি। ধরে নেই যে 6 জন সদস্য একটি বাড়িতে বাস করেন। যদি এই 6 জন সদস্যের মধ্যে তাদের মধ্যে যদি কোনো মারণতন্ত্র করা হয়, তাহলে প্রথমে সেই ব্যক্তি মারা যাবে। মৃত্যুর পর সে এতে আবদ্ধ হবে, অর্থাৎ সে সেই শক্তির সাথে একীভূত হবে এবং এইভাবে মারণ শক্তি অত্যন্ত হিংস্র হয়ে উঠবে। এটি হিংস্র হয়ে ওঠার পর এটি পরিবারের অবশিষ্ট 5 সদস্যের যে কোনো একজনকে আক্রমণ করবে। এরপরে যদি 6 সদস্যের মধ্যে একজন মারা যায়, তবে 5 সদস্য অবশিষ্ট থাকে। কিন্তু তারপরেও এই মারণতন্ত্র শান্ত হবে না। এই মারণতন্ত্র বাকি 5 সদস্যের মধ্যে যে কোনো একজনকে হত্যা করবে। একইভাবে সমস্ত সদস্যকে হত্যা করার পরে এটি যে হত্যা করেছে তাকে হত্যা করবে। এই মারণতন্ত্র ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না কোনো তান্ত্রিক এটিকে বন্ধ করে। এই তন্ত্রে আক্রান্ত ব্যক্তির শক্তির পথ এবং ডিএনএ ব্যবহার করতে থাকে, যার কারণে রোগ এবং যন্ত্রণার জন্ম হয়। আক্রান্ত আত্মাদের মুক্তির জন্য বিশেষ হবন এবং পূজার আয়োজন করা প্রয়োজন। যদি তান্ত্রিক দুর্বল হয়, তাহলে যে তান্ত্রিক মারণতন্ত্র পরিচালনা করে সেও এই প্রক্রিয়ায় বিপদে পড়ে। যদি তান্ত্রিক এই প্রক্রিয়ায় কোনো ভুল করে, তাহলে সে নিজেও একই তন্ত্রের শিকার হয় এবং সেও একই তন্ত্রের মারণে আবদ্ধ হয়, যার কারণে এই মারণতন্ত্র ভয়াবহ রূপ ধারণ করে। পরবর্তীতে তান্ত্রিকের আত্মাও সেই একই ভূততন্ত্রের অংশ হয়ে যায় যা সে পরিচালনা করেছিল এবং
একইভাবে তার ডিএনএর সংস্পর্শে আসার সকলকে হত্যা এবং আবদ্ধ করতে থাকে। মারণতন্ত্র প্রতিরোধ। মারণতন্ত্রকে নিষ্ক্রিয় করার জন্য বিশেষ তান্ত্রিক পদ্ধতি এবং পূজার প্রয়োজন। মানুষের ভিতরের শক্তির অভাব দূর করার জন্য নিয়মিত হবন এবং পূজার আয়োজন করা প্রয়োজন। একজন সক্ষম গুরুর সান্নিধ্যে এই পদ্ধতিগুলি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বপুরুষদের মুক্তি এবং খারাপ প্রভাব দূর করে তন্ত্রের প্রভাব নিষ্ক্রিয় করা যেতে পারে।